পুষ্টিহীনতার পরিমাণ কিন্তু অনেক বেশি এবং মানে যেটাকে বলে ওয়াস্টিং এবং স্টান্টিং, যেটা এই দুটো হারে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তো সেদিক থেকে গরিব মানুষ তো পায় না, তো এমনকি মধ্যবিত্তরাও পায় না। এবং টিনের দুধ খেয়ে কতখানি পুষ্টি, টিনের দুধের মধ্যে অনেক কিছু লেখা থাকে, সেটা কিন্তু ওই লিখিত পুষ্টি কিনা আমি একটু বিবেচনা করার কথা বলবো। লিখিত পুষ্টির চাইতে আসল পুষ্টি হলো যে আমার যে গরু যেভাবে আমার পরিবেশে গড়ে উঠছে তাকে আমি যদি নিরাপদ, এখানে আরেকটা কথা আনতে চাই, নিরাপদ দুধও হতে হবে, নিরাপদ মাংস হতে হবে। নিরাপদ বিষয়টা এখন কিন্তু অনেক বড় হিসেবে করে আসছে। আমরা বেশি উৎপাদনশীলতা আনতে গিয়ে অনেক সময় এমন কিছু ওষুধ বা এমনকি অ্যান্টিবায়োটিক এগুলি ব্যবহার করে ফেলছি যেটা কিন্তু অন্য ধরনের সমস্যা তৈরি করছে। তো সেদিক থেকে আমি বলবো যে আপনারা এবং সাংবাদিকদেরকে আমি অনুরোধ করব, আপনাদের এটা কিন্তু একটা বড় কাজ হবে যে নিরাপদ দুধ সরবরাহ করার জন্য আমরা করছি কিনা সেটা দেখা। এমনকি কোম্পানিগুলো তারা হয়তো বেশি দুধ সাপ্লাই দিচ্ছেন কিন্তু তাদেরই পুরো সাপ্লাই চেইনের মধ্যে নিরাপদ কিনা সেটা আমাদেরকে করতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার হচ্ছে যে খামারিদেরকেও সহায়তা করা। আমরা শুধু প্রোডাক্ট হিসেবে দুধের সরবরাহ বাড়ানো মানে আমার হলো যে দুধের খামারিদেরকে, গরুর খামারিদেরকে সহায়তা করা, তাদেরকে এগিয়ে আসতে সাহায্য করতে পারলে আমরা অবশ্যই দুধও পাবো, মাংসও পাবো এবং সবাই ভালো থাকবো। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং দুগ্ধজাত পণ্য যদি বাড়ানো যায় সেটা করা যাবে, অবশ্যই করা যাবে। তো আমি ক্ষমা চাচ্ছি যে আমাকে 11:30 একটা মিটিং আছে, আমার যেতে হবে। আপনারা যদি ক্ষমা করেন, আমার সহকর্মীরা আছেন, তারা শুনবেন এবং বলবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।